Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a great time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is future indefinite tense. Actually আজকে ভিডিওতে আমরা future indefinite tense এর আরো একটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব. So let's get started on today's topic. The future indefinite tense এর আরো একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে কোনো নির্দিষ্ট সময় থেকে কোনো কাজ শুরু হবে বুঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। আই রিপিট, কোনো নির্দিষ্ট সময় থেকে কোনো কাজ শুরু হবে বুঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। ফর এক্সাম্পল, আমি আজ থেকে তোমাকে ইংরেজি শেখাবো, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই, তারপর হচ্ছে গিয়ে শ্যাল অথবা উইল থেকে আই উইল, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ভার্বটা হচ্ছে শেখাবো মানে হচ্ছে শেখানো, শেখানো মানে হচ্ছে টিচ। তারপর আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে আজ থেকে, আজ থেকে মানে হচ্ছে ফ্রম টুডে, আরেকটা হচ্ছে তোমাকে, তোমাকে মানে হচ্ছে ইউ, আরেকটা হচ্ছে ইংরেজি, ইংরেজি মানে হচ্ছে ইংলিশ। তো তোমাকে মানে ইউ, এই অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট মানে ইনডিরেক্ট অবজেক্ট, সেজন্য এই অবজেক্টটাকে সবার আগে ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর তারপর বাকি অবজেক্টগুলো ক্রিয়াপদের দূরত্ব অনুযায়ী লিখতে হবে। তো ইংরেজি এই শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে ইংলিশ শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর আজ থেকে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে দূরে থাকার কারণে ফ্রম টুডে এই শব্দটা ইংলিশ ভার্ব থেকে দূরে নিয়ে লিখতে হবে। তো আমি আজ থেকে তোমাকে ইংরেজি শেখাবো মানে হচ্ছে আই উইল টিচ ইউ ইংলিশ ফ্রম টুডে। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আমি কাল থেকে রাতের খাবার রান্না করব, এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। তাছাড়া কোনো নির্দিষ্ট সময় থেকে কোনো কাজ শুরু হবে বুঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়, আর সেই জন্যই এই সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই, তারপর শ্যাল অথবা উইল থেকে আই উইল, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ভার্বটা হচ্ছে রান্না করব মানে হচ্ছে রান্না করা, আর রান্না করা মানে হচ্ছে কুক। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে কাল থেকে, কাল থেকে মানে হচ্ছে ফ্রম টুমরো, আর আরেকটা হচ্ছে রাতের খাবার, রাতের খাবার মানে হচ্ছে ডিনার। তো রাতের খাবার শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে ডিনার শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর কাল থেকে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে দূরে থাকার কারণে ফ্রম টুমরো এই শব্দটাকে ইংলিশ ভার্ব থেকে দূরে নিয়ে লিখতে হবে। তো আমি কাল থেকে রাতের খাবার রান্না করব মানে হচ্ছে আই উইল কুক ডিনার ফ্রম টুমরো। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ আমি শুক্রবার থেকে ক্রিকেট খেলবো, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। তাছাড়া কোনো নির্দিষ্ট সময় থেকে কোনো কাজ শুরু হবে বুঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়, আর সেজন্য এই সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই, তারপর শ্যাল অথবা উইল থেকে আই উইল, তারপরে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে খেলবো, খেলবো মানে হচ্ছে খেলা, খেলা মানে হচ্ছে প্লে, আর প্লের প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে শুক্রবার থেকে, শুক্রবার থেকে মানে হচ্ছে ফ্রম টুডে, আরেকটা হচ্ছে ক্রিকেট, ক্রিকেট মানে হচ্ছে ক্রিকেট। তো ক্রিকেট শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে ক্রিকেট শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর শুক্রবার থেকে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ফ্রম টুডে এই শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে নিয়ে লিখতে হবে। তো আমি শুক্রবার থেকে ক্রিকেট খেলবো মানে হচ্ছে আই উইল প্লে ক্রিকেট ফ্রম ফ্রাইডে। দ্য নেক্সট ওয়ান ইজ আমি আগামী সপ্তাহ থেকে মনোযোগ সহকারে পড়াশোনা করব, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। তাছাড়াও কোনো নির্দিষ্ট সময় থেকে কোনো কাজ শুরু হবে বুঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়, আর সেজন্য এই সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে আমি মানে হচ্ছে আই, তারপর শ্যাল অথবা উইল থেকে আই উইল, তারপর হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো পড়াশোনা করব মানে হচ্ছে স্টাডি, স্টাডির প্রেজেন্ট ফর্ম হচ্ছে স্টাডি। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে আগামী সপ্তাহ থেকে, আগামী সপ্তাহ থেকে মানে হচ্ছে ফ্রম নেক্সট উইক, আর আরেকটা অবজেক্ট হচ্ছে মনোযোগ সহকারে, মনোযোগ সহকারে মানে হচ্ছে অ্যাটেন্টিভলি। তো মনোযোগ সহকারে এই শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে অ্যাটেন্টিভলি এই শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর আগামী সপ্তাহ থেকে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ফ্রম নেক্সট উইক এই শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে নিয়ে লিখতে হবে। তো আমি আগামী সপ্তাহ থেকে মনোযোগ সহকারে পড়াশোনা করব মানে হচ্ছে আই উইল স্টাডি অ্যাটেন্টিভলি ফ্রম নেক্সট উইক। দ্য নেক্সট ওয়ান ইজ আমি বিকাল 4টা থেকে কাজ করব, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। তাছাড়া কোনো নির্দিষ্ট সময় থেকে কোনো কাজ শুরু হবে বুঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়, আর সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই, তারপর শ্যাল অথবা উইল থেকে আই উইল, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম।
তো ভার্বটা হচ্ছে করব, করব মানে হচ্ছে ডু, আই উইল ডু। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে বিকাল 4টা থেকে, বিকাল 4টা থেকে মানে হচ্ছে ফ্রম 4 PM, আর কাজ মানে হচ্ছে দ্য ওয়ার্ক। তো কাজ শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে দ্য ওয়ার্ক শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর বিকাল 4টা থেকে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ফ্রম 4 PM এই শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে গিয়ে বসবে। তো আমি বিকাল 4টা থেকে কাজ করব মানে হচ্ছে আই উইল ডু দ্য ওয়ার্ক ফ্রম 4 PM। দ্য লাস্ট ওয়ান ইজ 9টা থেকে খেলা শুরু হবে। ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। তাছাড়া কোনো নির্দিষ্ট সময় থেকে কোনো কাজ শুরু হবে বোঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়, আর সেজন্য চ্যানেলটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো এই চ্যানেলটাকে আমরা যদি ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্টটা হচ্ছে খেলা, খেলা মানে হচ্ছে দ্য গেম। তারপর শেল অথবা উইল থেকে দ্য গেম উইল। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ভার্বটা হচ্ছে শুরু হবে, শুরু হবে মানে হচ্ছে বিগিন, আর বিগিনের প্রেজেন্ট ফর্ম হচ্ছে বিগিন। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে 9টা থেকে, 9টা থেকে মানে হচ্ছে ফ্রম 9 AM। তো 9টা থেকে খেলা শুরু হবে মানে হচ্ছে দ্য গেম উইল বিগিন from 9 AM. So this is actually the sentences that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Wish you all the best of luck. Goodbye.